আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সেল কোজিক ক্যাফে। বন্ধুরা, সবাই স্বাগতম আবার নতুন আর একটা ভিডিওতে। যথারীতি এই ভিডিওটা পাওয়ার কোয়ারির একটা টিপস অ্যান্ড ট্রিক্স। এটা যদি এই ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে প্রফেশনাল লাইফে আপনারা খুবই একটা লস করবেন, কারণ এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু টিপস শেখাবো যেটা প্র্যাকটিক্যালি আপনাদের কাজকে একদম পানি ভাত করে ফেলবে এবং আপনার ইফেক্টিভ ওয়েতে আপনার কাজগুলোকে ইজিলি সম্পন্ন করতে পারবেন। তো আগের ভিডিওতে আমি আপনাদের কনকাটিনেন্ট ফাংশনটা দেখিয়েছিলাম। তো সেই কনকাটিনেন্ট ফাংশনে যখন আমরা ডাটাকে অ্যাড করি বা যুক্ত করি, তখন এই ডেটাগুলোকে আমি কিভাবে আবার আলাদা করতে পারি সেই টিপসটাই আমি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। কনকাটিনেটের কারণে কম্বাইন এবং ভেরি মেসি ডাটাকে কিভাবে আলাদা এবং ক্লিন আপ করা যায় সেটাই দেখাবো। তো যথারীতি আমি কনকাটিনেন্ট ফাংশনটা আরেকবার দেখিয়ে আপনাদের মূল ভিডিওতে চলে যাব। তো সেটাই আমি আজ দেখাচ্ছি। ইকুয়াল কনকাটিনেন্ট, এটা কমা এটা কমা এটা কমা এটা কমা এটা কমা এটা কমা এটা, আমি সবগুলো ডাটাকে এক জায়গায় যোগ করে নিলাম, অ্যাকুমুলেট করে নিলাম বা অ্যাড করে নিলাম, আপনার যেটাই বলেন না কেন সেটা করে নিলাম। এখন আমার এরকম মেসি একটা ডাটা আছে, তো এই ডাটাগুলোকে আমি কিভাবে আলাদা করব? আমার যেটার দরকার হবে, আমি চাচ্ছি যে আমার এই ইয়ার্ন কাউন্ট, স্টক কোয়ান্টিটি বা রেট, ইউনিট প্রাইস, ইয়ার্ন টাইপ বিভিন্ন যেগুলো আছে আলাদা আলাদা কলমে আমার আবার এরকম ভাবে আলাদা থাকবে। ক্যাটাগরি বিভিন্ন কিছুকে আমি আলাদা করব, সেইগুলো কিভাবে করব? তো এইটা করার জন্য আপনার একদম ইজি টিপস হলো আপনার পাওয়ার কোয়ারি ইউজ করা। তো পাওয়ার কোয়ারিতে আপনারা খুব সহজে এগুলো করতে পারবেন। তো সময় নষ্ট না করে দেখা যাক আজকে টিপস অ্যান্ড ট্রিক্স। তো যথারীতি পাওয়ার কোয়ারির আপনারা যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন, সেখানে আমি আপনাদের দেখেছি পাওয়ার কোয়ারিতে কিভাবে ডাটা কনভার্ট করতে হয়। তো প্রথম আমাদের কাজ হলো একদম সিম্পলি ওয়ার্ক ডাটা থেকে ফ্রম টেবিল। ঠিক আছে, এটা আমি ক্লিক দিলাম, ও অটোমেটিকলি সব ডাটাগুলোকে টেবিলে কনভার্ট করে নিবে। ওকে দিলাম, পাওয়ার কোয়ারি এডিটর ওপেন হলো। এখন দেখুন এই যে কলমটা, এটার নাম আমি মেসি ডাটা দিলাম, ডেটা। ঠিক আছে, এখন এই ডাটাগুলোর থেকে আমি কিভাবে এই ডাটাগুলোকে আলাদা আলাদা কলমে আবার নিতে পারবো সেটাই একদম সহজ টিপস। আমি পাওয়ার কোয়ারির এই যে অ্যাড কলম অপশনে যাব, অ্যাড কলমের আন্ডারে এই যে কলম ফ্রম এক্সাম্পল, এটাতে ক্লিক দিব। তো এখানে ক্লিক দেওয়ার আগে আমি একটু বলে নিই, এখানে দুইটা অপশন পাবে, ফ্রম অল কলামস, ফ্রম সিলেকশন। তো আমি ফ্রম অল কলামসটা আগে দেখাই, দিলাম। এখানে দেখেন একটা নতুন কলাম আসছে। এখন এখানে আমি ডাবল ক্লিক দিব। ডাবল ক্লিক দেওয়ার পরে আমার যে ডাটাগুলো আছে সেই ডাটার সমস্ত কিছু এখানে আপনার ও নিচে নিচেই শো করবে। তো আমার যদি কাউন্ট আকারে দরকার হয়, সাপোজ আমি কাউন্টটা আলাদা করব, 10/1 কার্ডেড স্ল্যাব। দেখেন এই কার্ডেড স্ল্যাব অটোমেটিক চলে আসছে। জাস্ট এখানে ক্লিক করব, জাস্ট ম্যাজিকের মতো ইন্টার প্রেস করব। দেখুন এখন যদি আমি কত সহজে শুধু কাউন্ট গুলো আলাদা হয়ে গেছে। কারণ এটা আপনি কোনো ফর্মুলা দিয়ে এত সহজে কি আলাদা করতে পারতেন? কখনোই সম্ভব না। ওকে প্রেস দিলাম, আমি নাম দিয়ে দিলাম কাউন্ট, ইয়ার্ন কাউন্ট। আবার আমি কলাম ফ্রম এক্সাম্পলে ক্লিক দিলাম। এখন আমি চাচ্ছি যে আমার স্টক গুলো শুধু আলাদা করব। স্টক আমার কি আছে, প্রথমটার ডাটাটা এখানে খেয়াল করুন, এখানে ছিল 181.44। তো 181.44, এই দেখেন স্টক। এখানে জাস্ট ক্লিক করব, এন্টার। দেখুন স্টক গুলো সব আলাদা হয়ে গেছে, কত চমৎকার। ঠিক আছে, এখন আমি আবার এখানে গেলাম। এখান থেকে আমার যদি এখানে দেখুন উইভিং স্টোর, আমার একটা স্টোরের নাম ছিল। আমি যদি এখান থেকে স্টোর
টুকু না নিতে চাই, শুধু উইভিং টুকু নিব। উইভিং কিন্তু আলাদাভাবে এখানে নাই, উইভিং স্টোর আছে বাট উইভিং কিন্তু নাই। আমি WEAVING উইভিং লিখলাম, দেখুন প্রত্যেকটা জায়গায় উইভিং চলে আসছে। ঠিক আছে, এখানে আপনারা যদি পাওয়ার করার আগের ভিডিওতে দেখেন, এখানে আমি ডেলিমিটারের কাজগুলো দেখিয়েছি। সেখানে দেখুন, এখানে এই ফর্মুলাটা আপনারা চেক করলে বুঝতে পারবেন। দেখেন ট্রান্সফর্ম হয়েছে টেক্সট বিফোর ডেলিমিটার, টেক্সট লোয়ার লোকেশন নেম। ঠিক আছে, এখান থেকে ও ডাটাটা নিয়ে নিছে। ওকে প্রেস করলাম। আবার আমি কলাম ফ্রম এক্সাম্পলে ক্লিক করলাম। এখান থেকে আমার যদি সাপোজ অন্য আর কোনো কিছু নেওয়ার প্রয়োজন হয়, সাপোজ কার্ডেড স্ল্যাব, CRDED কার্ডেড SLUB, ঠিক আছে, এই দেখেন কার্ডেড স্ল্যাব। আমি এখান থেকে এই ফর্মুলাটা আপনারা সিলেক্ট দেখেন, ট্রান্সফর্ম টেক্সট আফটার ডেলিমিটার, মানে আফটার ডেলিমিটার বলতে এখানে যে 10/1 যে কাউন্টটা ছিল তার পরের যে অংশটুকু সেইটুকু শুধু চলে আসছে। তো ওইভাবে আপনারা এখানে ইচ্ছা করলে যে কোনো খুশি আপনার পছন্দ মতো ডাটা আপনি এভাবে আলাদা করতে পারবেন। এখন এখান থেকে যদি আপনার আবার কোনো কিছু আলাদা করার দরকার, সেটাও আপনি করতে পারবেন। তো এটা ছিল কলাম ফ্রম এক্সাম্পলের ফ্রম অল কলাম থেকে ডাটা। এখন আমি যদি পরের যে অপশনটা ফ্রম সিলেকশন, এখান থেকে কোনো কিছু আমার দরকার হয়, মানে সিলেক্টেড কলাম থেকে কোনো কিছু নেওয়ার দরকার হয়, সেক্ষেত্রে আমি এটা নিতে পারবো। সাপোজ ফ্রম সিলেকশন ক্লিক দিলাম। এখন আমার ফ্রম সিলেকশন নে সাপোজ এই কলামটা আমি সিলেক্ট দিলাম। এখন এখানে ডাবল ক্লিক দিলাম, এখানে 10/1, ঠিক আছে, আর কিছু দিব না। দেখেন 10/1 এর পরের যে কার্ডেড স্ল্যাব যে কটন কার্ড এইগুলো কিন্তু আমি নেই নাই, শুধু আমার 10/1 সিলেক্ট করছি, মানে ওই প্রথমে যে অংশগুলো আছে শুধু সেইগুলো চলে আসছে। দেখছেন কি চমৎকার, কত ইজিলি ডাটাগুলোকে আপনার মেসি ডাটাকে আপনি ক্লিন আপ করতে পারবেন। ঠিক আছে, এই দেখুন। আবার আরেকটা দেখাই, কলম ফ্রম সিলেকশন। এখান থেকে আপনি যে কোনো কলম থেকে ডাটাটা ক্যাপচার করবেন, সেই কলমটা সিলেক্ট জাস্ট এখানে চেক বক্সে টিক দিবেন। সাপোজ এটা নিলাম উইভিং এর থেকে আমি মনে করেন যে শুধু WEA এটুকু নিব, WEA, দেন VING এই কথাটা আমার এখানে আসে নাই। ঠিক আছে, ওকে, ঠিক আছে, খুবই চমৎকার। এই ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স শুধু অনলি পাওয়ার কোয়ারিতেই সম্ভব, অন্য কোনো কিছুতেই সম্ভব না। আর পাওয়ার কোয়ারি, পাওয়ার পিভট, পাওয়ার BI এগুলো সবই হলো একটা কম্বাইন্ড একটা প্যাকেজ। তো যারা পাওয়ার কোয়ারি ভালো বুঝবেন তারা পরবর্তীতে ধাপ যদি পাওয়ার BI আপনারা শিখতে চান, সেখানে ড্যাশবোর্ডের কাজ আছে। ডাটা নিয়ে আপনার যত যা কাজ সবই পাওয়ার কোয়ারিতে। ডাটা ট্রান্সফর্ম করবেন পাওয়ার কোয়ারিতে, এডিট করবেন পাওয়ার কোয়ারিতে, প্রেজেন্ট করবেন আপনি পাওয়ার BI-তে। তো আমি খুব শীঘ্রই আপনাদের জন্য পাওয়ার BI এর ভিডিও নিয়ে আসবো। সেখানে আপনারা কিভাবে ড্যাশবোর্ড নিয়ে কাজ করবেন সেটাও আমি আপনাদের একদম স্টেপ বাই স্টেপ শেখাবো। প্রতি ভিডিওতে পাওয়ার কোয়ারির পরের যে অ্যাড কলামের আন্ডারে আরো যে অপশনগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। তো দেখুন খুব চমৎকারভাবে এইগুলো সব সেগ্রিগেট করা সম্ভব হলো। এখন জাস্ট আমি ফাইল থেকে ক্লোজ অ্যান্ড লোড দিব, আমার এক্সেলে এগুলো ট্রান্সফার হয়ে চলে আসবে। তো এটা পাওয়ার কোয়ারির আগের যারা ভিডিওগুলো দেখছেন তারা এগুলো অবশ্যই জানেন, যারা না দেখেছেন তারা পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন। আশা করি পাওয়ার কোয়ারি সম্পর্কে আপনাদের জ্ঞানগুলো আপনারা পেয়ে যাবেন। তো সবাইকে ধন্যবাদ। I would like to request all of you please subscribe my channel and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. Please সবাই আমার পাশে থাকবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এই ভিডিওগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এবং আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে আমি এগুলো শেয়ার করি। এই ভিডিওগুলোর মাধ্যমে আপনাদের যদি এক বিন্দু উপকার হয়ে থাকে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানার থাকে সেটাও জানাবেন এবং বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার দিবেন
যাতে সবাই উপকৃত হতে পারে, আমরা আমাদের জ্ঞানের পরিধিকে বাড়াতে পারি। সবাইকে ধন্যবাদ। আবার দেখাবো নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।